পাকিস্তানের এই ছবিটি যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখুন। পাকিস্তানের এখন এমন অবস্থা হয়েছে যে সেখানে চারিদিকে হাহাকার পড়ে গেছে। যুদ্ধের মধ্যে যখন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আচমকা পাকিস্তানে পৌঁছন, তখন শেহবাজ শরীফের সরকার রেড কার্পেট বিছিয়ে তাকে স্বাগত জানিয়েছিল। সেই দৃশ্য দেখার মতো ছিল, কারণ সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। ইরানের রাষ্ট্রপতির লাল চোখ দেখে সবাই অবাক হয়ে যান। এর কারণ জানলে আপনারাও স্তব্ধ হয়ে যাবেন। জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনারা জানবেন পাকিস্তানে ঘটল এক বড় ঘটনা। আমরা জানি পাকিস্তান বরাবরই হিন্দু ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করে এসেছে। বহু হিন্দু মন্দির ধ্বংস করেছে, হিন্দু ধর্মকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে। তারা প্রথম থেকে কাশ্মীর দখলের জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু এবার এই কাশ্মীর নিয়েই ঘটল এক এত বড় ঘটনা যা তারা স্বপ্নেও কল্পনা করেনি। সেদিন যে ঘটনা ঘটে সেই দৃশ্য দেখার মতো ছিল। ইরানের রাষ্ট্রপতির লাল চক্ষু দেখে পাকিস্তানের মানুষ কি করবেন কিচ্ছু ভেবে পাচ্ছিলেন না। ইরানের রাষ্ট্রপতি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন। তার এই ক্রোধের কারণ ছিল পাকিস্তান। ইরানের রাষ্ট্রপতি ক্রোধে অন্ধ হয়ে শেহবাজ শরীফের দিকে তাকিয়েছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে তিনি এমন এক শাস্তির কথা ঘোষণা করলেন যা ভারতের জন্য মঙ্গলজনক বলাই যায়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যবর্তী সময়ে ইরানের রাষ্ট্রপতি আশেপাশের প্রতিবেশী দেশগুলির সমর্থনের জন্য বেরিয়েছিলেন, কিন্তু পাকিস্তান তাদের সঙ্গে সঠিক ব্যবহার করেনি। আসলে একটি জয়েন্ট ক্রাশ কনফারেন্সের সময় শেহবাজ শরীফ ইরানের সঙ্গে কথা না বলেই কাশ্মীর সম্পর্কে কথা তোলেন। শেহবাজ শরীফ ইরানের বিরুদ্ধে একথা বলেন তিনি কাশ্মীরের জন্য ইরানের মানুষের কাছে খুবই কৃতজ্ঞ। কিন্তু আসল ব্যাপার হলো যে ইরান কাশ্মীর সম্পর্কে কোনো কথাই পাকিস্তানের সঙ্গে বলেনি। হঠাৎ করে কাশ্মীরের ব্যাপারে কথা তোলায় ইরানের রাষ্ট্রপতি খুবই রেগে গিয়েছিলেন এবং তিনি অনেকক্ষণ পাকিস্তানের কিছু বিশেষ মানুষের দিকে রাগে তাকিয়েছিলেন। সেই দৃশ্য দেখে এরকম মনে হচ্ছিল যে তিনি চোখের মাধ্যমে পাকিস্তানকে খুবই অপমান করছিলেন। শেহবাজ শরীফের এই কাজের ফলে এরকমই হয়েছিল যে ইরান সকলের সামনে, মিডিয়ার সামনে পাকিস্তানকে সরাসরি অপমান করেছিলেন। পরবর্তীকালেও কাশ্মীর সম্পর্কে কোনো রকম কথাবার্তা তিনি পাকিস্তানের সাথে বলবেন না, এরকমই তার কথায় আভাস পাওয়া গিয়েছিল। মিডিয়ার মাধ্যমে এ খবর জানা যায় যে আইএসআই এবং পাকিস্তানি সরকারের আভ্যন্তরীণ কলহ শুরু হয়ে গেছে। আইএসআই বহু বছর বাদে ইরানকে কাশ্মীরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রাজি করিয়েছিল, কিন্তু শেহবাজ শরীফের কথার পর ইরান এখন পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়েছে। এজন্যই এই প্রথমবার ইরান সার্বজনীনভাবে কাশ্মীর শব্দটি একবারও উচ্চারণ করেনি, যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যান। এমনিতে ইরান মাঝে মাঝে কাশ্মীর সম্পর্কে কিছু তথ্য বা কিছু কথা বলতেই থাকে, কিন্তু এবার ইরান পাকিস্তানের মঞ্চে অপব্যবহার এবং কথার খেলাপ করতে দেখেছিল। অন্য এক প্রসঙ্গ সম্পর্কে আলোচনার বদলে পাকিস্তান সরাসরি কাশ্মীর নিয়ে কথা তোলে, যেটা ইরানের সাথে আগে কোনো রকম কথাবার্তা না বলেই পাকিস্তান করেছিল। যে কারণে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তার কথায় কাশ্মীরের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। এটা কাশ্মীরকে নিয়ে ইরানের রণনীতির একটি নতুন ধরনের পরিবর্তন বলেই মনে করা হয়েছিল। পাকিস্তানের একটি ভুল ইরানকে কাশ্মীর সম্পর্কে যে কোনো রকম কথাবার্তায় ভারতের সাথে একজোট করে দিয়েছিল। আরেকটি কথা হলো, কিছুদিন আগে শেহবাজ শরীফ সৌদি আরবে পর্যটনে গিয়েছিলেন। সেখানে গিয়েও পাকিস্তান কাশ্মীর সম্পর্কে কথা তুলেছিল, কিন্তু সেই সময় মোহাম্মদ বিন সালমানও একটি ঐতিহাসিক বয়ান দেওয়ার সময় বলেছিলেন যে কাশ্মীর পাকিস্তান এবং ভারতের একটি আলোচনার প্রসঙ্গ। এই ব্যাপারে কোনো তৃতীয় দেশকে কোনোরূপ মন্তব্য করতে দেওয়া উচিত নয়। তাহলে বোঝা যাচ্ছে কাশ্মীর প্রসঙ্গে ইরান এবং সৌদি আরব এই দুটো দেশই পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে, এবং এইরূপ ঘটনার জন্য পাকিস্তান কিন্তু নিজেই দায়ী। যদি পাকিস্তানের ব্যবহার পরিবর্তিত না হয় তাহলে সব দেশ তাদের শত্রুতে রূপান্তরিত হবে, যেমন ইরানকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এই ঘটনাটি ভারতের জন্য কতটা মঙ্গলজনক আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।
আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।